আজ পহেলা আগস্ট, ঠিক ২ বছর আগে ২৪-এর এ সময় উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ। গণঅভ্যুত্থানের সেই অগ্নিঝরা সময়ে রাজপথে সম্মুখ সারিতে সক্রিয় ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাও। রাজনৈতিক পরিচয়কে বড় না করে ফ্যাসিবাদ হঠাতে সমন্বিত আন্দোলনে ভূমিকা রাখাই প্রধান লক্ষ্য ছিল বলে জানালেন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের মতে জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। মাহি হাসানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মোড় ঘোরানো সময়। ২৪-এর এই অভূতপূর্ব গণ আন্দোলনে রাজপথে তৈরি হয়েছিল এক বিরল ঐক্য, যেখানে দল মতের বিভাজন ছাপিয়ে সামনে এসেছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা। অভ্যুত্থানের প্রতিটি কর্মসূচিতে ছিল ঝুঁকি, আর প্রতিটি পদক্ষেপ ছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশাকে ঘিরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি চললেও এর সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ধারার শিক্ষার্থীরা। ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরও সক্রিয় উপস্থিতি। ছাত্র দলের নেতাদের দাবি, আন্দোলনের স্বার্থেই তারা নিজেদের সাংগঠনিক পরিচয় সামনে আনেননি, বরং আড়াল থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রেখেছেন নেতাকর্মীরা। খুনি হাসিনা পতন যদি না হতো, তাহলে বিএনপি দল হিসাবে কি ধরনের বাস্তবতার মুখোমুখি হতো, এবং আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই জিয়া পরিবারের উপর আরো কি ধরনের নির্যাতন নেমে আসতো। আমরা তো পরের চ্যাপ্টার, আমাদের জীবন তো হয়তো সেখানে শেষ হয়ে যেত, আমাদের ফাঁসি ছাড়া আর কোনো হয়তো অপশন ছিল না। তো যা হোক, আমরা সেই দ্বিতীয় জীবন পেয়েছি। নেতৃত্ব দিতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী আগেও গুম খুনের শিকার হয়েছে। সুতরাং নতুন করে জুলাই আগস্টে ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এই যে পুরো ১৭ বছরের জার্নিটাই আমাদেরকে মনে করিয়ে দেয় যে গণতন্ত্র যখনই বিপন্ন হবে, যখনই মানবাধিকার একই সাথে গুম খুনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, তখনই দেওয়াল হয়ে দাঁড়াবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাইয়ের আন্দোলনে ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যেই প্রাণহানি ও আহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। কোনো রাজনৈতিক হিসেব নিকাশ নয়, বরং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের প্রত্যয় থেকেই তারা নিয়েছিলেন সেই ঝুঁকি। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র দলের অবদানকে খাটো করে দেখানো হয়েছে, আছে এমন আক্ষেপ। পুরো গণ অভ্যুত্থানে যাদের নামই উচ্চারিত হয় নাই, তারা পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের পায়দা লুটে বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন। কিন্তু একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হওয়ার পরেও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন করেছে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। এই যে অন্যের অবদানকে খাটো করে আরেকজনকে ক্যারেডিট দেওয়ার প্রবণতা গণ অভ্যুত্থানের স্পিডকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এটি ইন্টারিয়ামের সময় হয়েছে। ছাত্রলীগ সহ যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, তাদেরকে রেখে তাদের মাধ্যমে এই দেশের রাজনীতি কখনো এটি সম্ভব নয়। তার থেকেও বড় বিষয়, যদি তারা ভারতে বসে বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন দেখে, এটি পুরোপুরি দিবা স্বপ্ন, তারা বাস্তবতা বুঝতে পারছে না। ছাত্র দলের প্রত্যাশা, জুলাইয়ের অভিজ্ঞতা যেন কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না থাকে, বরং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, সম অধিকার এবং ভিন্নমতের প্রতি সহনশীলতার সংস্কৃতি গড়ে তোলার ভিত্তি হয়ে উঠুক এ অধ্যায়। জুলাই গণ অভ্যুত্থান সকল মানুষের, এখানে ছাত্র জনতা, শ্রমিক সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে অংশগ্রহণ করেছে। আর কখনো যেন ফেসিবাদী শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে না পারে, এবং তার থেকেও বেশি আমরা লক্ষ্য রাখবো ভারতীয় আধিপত্যবাদ এদেশে কোনোভাবেই আমরা বিস্তার লাভ করতে দেব না। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।